যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা টেলিটকে অবস্থান করব। আমরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ডিলার বৃন্দ আজকে রাস্তায় আমরা থাকার কথা ছিল আমাদের মাঠে এবং আমাদের অফিসার বৃন্দ তারা মাঠে ঘাটে এবং বিভিন্ন মার্কেটিং এ থাকার কথা ছিল, কিন্তু সেই দাবি না মানার কারণে আমরা টেলিটকের ডিলাররা লিফটিং বন্ধ রেখেছি এবং আমাদের মার্কেটিংও বন্ধ রেখেছি, কিন্তু টেলিটক কোম্পানি এখনো কোনো সাড়া করে নাই। এখন থেকে প্রায় 1 মাস হয়ে গেল তাদের কর্ণকুহরে পৌঁছে নাই যে টেলিটকদের দাবি মানতে হবে। প্রিয় ভাইরা, আমাদের যে লিফটিং বন্ধ মার্কেটিং বন্ধ সেটা অব্যাহত থাকবে আমাদের দাবি না মানা পর্যন্ত। এবং পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি, টেলিটক কোম্পানিতে আমরা অবস্থান কর্মসূচি করব এবং আমরণ কর্মসূচি করব। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা টেলিটকে অবস্থান করব। পরবর্তী কর্মসূচি আপনি দিয়েছে আমরা জানিয়ে দিব যে কবে থেকে আমরা কর্মসূচি দিব, অবস্থান কর্মসূচি। ইনশাআল্লাহ আমাদের অবস্থান এবার যদি আমরা কর্মসূচি না মানে, এই 1 সপ্তাহ কর্মসূচি দিলাম আমরা, 1 সপ্তাহের মধ্যে যদি তারা আমাদের দাবি না মানে তাহলে পরবর্তী কর্মসূচি হবে আমার টেলিটক অফিস আমাদেরকে অবস্থান কর্মসূচি নিয়ে আমরণ কর্মসূচি দিব আমরা, অবস্থান কর্মসূচি দিয়ে আমাদের দাবি ইনশাআল্লাহ মানা না পর্যন্ত আমরা টেলিটক অফিসে অবস্থান করব। আমরা এই অবস্থান কর্মসূচির আগে ইনশাআল্লাহ আশা করি বর্তমান সরকারের আইসিটি মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন নাহিদ সাহেব সহ বর্তমান সরকারের যারা টেলিযোগাযোগ খাতের যারা অবস্থান করছেন আমাদের ডিলারদের সাথে আপনারা বসবেন, আমাদের দাবি নিয়ে কথা বলবেন। আমাদের ন্যায্য দাবি হলে আপনারা আদায় করতেই হবে আপনাদেরকে। আমরা অনেক দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয় নাই। আমরা সারা বাংলাদেশে কষ্ট করি, দিনে দুপুরে রাতে অন্ধকারে আমরা রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে মার্কেটকে সুস্থ রেখেছিলাম, কিন্তু আপনাদের এই অসহযোগিতার কারণে আজকে আমরা সেই মার্কেটে যেতে পারছি না। আমরা প্রত্যেকটা ডিলারই ক্ষতিগ্রস্ত এবং ঋণগ্রস্ত অবস্থায় আছি। আমাদেরকে এই দাবি মানা হলে আমরা আশা করি আবারও এই টেলিটককে বাঁচানোর স্বার্থে, টেলিটককে রক্ষার স্বার্থে, এই বাংলাদেশের আপামর জনসাধারণের স্বার্থে আমরা টেলিটকের জন্য আমাদের জীবন দিয়ে হলেও এই টেলিটককে আমরা রক্ষা করব। এবং আপনাদের মাধ্যমে আরেকটি কথা জানাতে চাই, শুধু আমরা কাজ করলেই হবে না, বাংলাদেশ সরকারের যারা এই টেলিটকের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই একটি কথা বিবেচনা করতে হবে। অন্যান্য কোম্পানির যে নেটওয়ার্ক আছে শক্তিশালী নেটওয়ার্ক, সেই শক্তিশালী নেটওয়ার্ক যদি গড়ে দেন তাহলে আমরা যারা টেলিটকের ডিলার আছি তাহলে আমরা নিজেরাও লাভবান হব। এদেশের মানুষ কম খরচে এবং আমাদের জেনজেড ভাইয়েরা যারা ছাত্র ভাইয়েরা আছেন তারাও কম খরচে এই টেলিটক কোম্পানির সিমের মাধ্যমে কথা বলতে পারবে। আশা করি আমরা আমাদের এই দাবি আগামী 1 সপ্তাহের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দাবি মেনে নেবেন এবং আগামী 1 সপ্তাহের মধ্যে যদি দাবি মেনে না হয় তাহলে অবশ্যই আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিব।